যে পাখি একবার মুক্ত আকাশে উড়তে শিখে গেছে সেই পাখি কি আর খাঁচায় ফেরার ইচ্ছে থাকে? একটা রুমের ভিতর 4টি মোমবাতি জ্বলছিল। মোমবাতিগুলি একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি, কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারে না বেশিক্ষণ। আমি হুট করে নিভে যাই। তার কিছুক্ষণ পরে সেটি হুট করে নিভে গেল। দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন নেই, আমি এখন নিভে যাব। কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল। তৃতীয় মোমবাতিটি এবার মুখ খুলল, আমি ভালোবাসা, শান্তি এবং বিশ্বাস কেউ নেই, তাই আমার আর বেশিক্ষণ টিকে থাকার কোনো প্রশ্নই ওঠে না। মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে। শুধু তাই না, ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায়। কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি শিশু প্রবেশ করলো। 3টি নিভে যাওয়া মোমবাতির পাশে মিটমিটে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিটি দেখে শিশুটি প্রশ্ন ছুড়ে দিল, তোমরা জ্বলছো না কেন? তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল। দেখো চারপাশটা কেমন অন্ধকার, আমার তো ভয় করছে। তারপর শিশুটি ভয় পেয়ে কাঁদতে শুরু করলো। এবার 4 নম্বর মোমবাতিটি মুখ খুলল, ভয় পেও না, আমি যখন জ্বলছি তুমি চাইলে আমাকে দিয়ে আবার বাকি মোমবাতিগুলো জ্বালাতে পারবে। আমার নাম আশা। শিশুটি আশা নামের মোমবাতি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে আবার জ্বালালো। সমস্ত ঘরটা আবার আলোয় আলোকিত হয়ে উঠল। গল্পটা কাল্পনিক। আমাদের হাজারো সমস্যা, হতাশা আর দুঃখের অন্ধকারে আশা নামক আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয়। কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি, ভালোবাসা, বিশ্বাস সব কিছু হারিয়ে যাবে। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়, কেউ বা ভালোবাসার টানে পেছনে ফিরে যায়। প্রাপ্তির খাতা শূন্য জেনেও ভালোবাসা যায়, তবে সেই ক্ষমতা সবার থাকে না। এই জগতে কেউ নেবে না স্বার্থ ছাড়া খোঁজ। নিজেকেই সব গড়তে হবে পাল্টে নিয়ে রোজ। জুতা যতই দামি হোক না কেন তার জায়গা পায়েই, আর টুপি যতই কম দামি হোক না কেন তার স্থান মাথায়। যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে। শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই, কারণ শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নেই, হাজার হাজার মাইল দূরের কোনো এক অচেনা জায়গায় পাড়ি জমাই, যেখানে না থাকবে আমার প্রিয়জন আর না থাকবে আমার প্রয়োজন। একাকে কাটিয়ে দিব বাকিটা জীবন। লক্ষ্য অর্জনের জন্য মাঝে মধ্যে স্রোতের বিপরীতে যেতে হয়। স্রোতের বিপরীতে গিয়ে ভালো কিছু অর্জনের জন্য নিজের মধ্যে যেমন আত্মবিশ্বাস থাকা বাঞ্ছনীয়, ঠিক তেমনি মানুষের কাছেও সমালোচিত হতে হয়। কে কি বলল তা গায়ে না মেখে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য সঠিক করে এগিয়ে যেতে পারলে আপনার গন্তব্যে কেউ বাধা হতে পারবে না। মানুষ হাসতে হাসতে কথার দ্বারা এমনভাবে আঘাত করে যেন হৃৎপিণ্ড ছিঁড়ে যায়। ঘুমিয়ে পড়ো, শরীর খারাপ করবে বলা মানুষটাই একসময় আমাদের অজস্র রাতের ঘুম কেড়ে নেওয়ার কারণ হয়। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। বিনা শ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে, আর পরিশ্রম দ্বারা অর্জিত সম্পদ অল্প হলেও মনে শান্তি পাওয়া যায়। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই বেরিয়ে যায়, অপেক্ষা শুধু সময়ের। কষ্ট পেয়ে যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি, কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয়। 10 টাকার কেনা 2টি সিঙ্গারা দিয়ে দুপুরের খাবার খেয়ে সন্তানের জন্য ভালো ব্র্যান্ডের কেক হাতে বাড়ি ফেরা ভদ্রলোকটির নামই হলো বাবা। সময় খারাপ থাকলে ভরসার মানুষ হারিয়ে যায়, আর বিশ্বাস হারিয়ে ফেললে অধিকারটাও হারিয়ে যায়। সবার কাছে সফল হতে গেলে দেখবেন জীবনটা আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে। স্বার্থের দুনিয়ায় কারো প্রিয়জন হওয়াটাও এখন বিলাসিতা। শূন্য হাত আর বেকারত্ব তোমাকে যা শেখাবে গোটা দুনিয়ার কোনো পাঠ্যপুস্তকে তা লেখা থাকবে না। চোখ পুকুর নয়, তাও জলে ভরে যায়। মন কাঁচ নয়,
তবুও ভেঙে যায়। পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো, আদর পায় না, যত্ন পায় না, কেউ জলও দেয় না, কেউ সার দেয় না, গোড়ায় কেউ মাটিও দেয় না, আর বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো। অযত্নে অবহেলায় বেড়ে ওঠে। তার ফল খুব মিষ্টি আর রসের জন্য হাহাকার। তার রসের গুড় চিনির চেয়ে কয়েক গুণ বেশি উপকারী। তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়, যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ধন্যবাদ।